ছয়টি আমল করলে আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা হাসর ময়দানে সরাসরি আপনার দিকে হেসে যাবে, অর্থাৎ মুস্কি হেসে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে স্বয়ং মুস্কি হেসে দিবেন। যদি আল্লাহ তাআলা আপনার দিকে আমার দিকে যদি মুস্কি হেসে দেয় তাহলে আমরা খুশি নাকি বেজার বলেন? আমরা খুশি না? এক নম্বর আমল হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। শীতের মৌসুমে রাত যেহেতু বড়, রাত যেহেতু কি অনেক বড় দীর্ঘ, তাহলে হাদিস দ্বারা প্রমাণিত শীতের মৌসুমে রাত যেহেতু বড়, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা জিনিস সুযোগ, এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া। আমরা যখনই সুযোগ পাই আমরা তাহাজ্জুদ নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ, মনোযোগ দিব। দুই নম্বর আমল হলো নফল রোজা রাখা। যেহেতু শীতের মৌসুমে দিন ছোট, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেহেতু দিন ছোট তাহলে দিনের বেলা তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো। এমনি তো নফল রোজা আমরা স্বাভাবিকভাবে রাখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতের মৌসুমে তোমরা আরো বেশি বেশি করে নফল রোজা রাখো। কেন? দিন ছোট, দিন কি ছোট। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে 4 নম্বর হলো ফজর নামাজ আদায় করা। ফজর নামাজ আদায় করা। আমরা ফজর নামাজ আদায় করি? একদম সত্য কথা বলবেন, সত্য কথা আল্লাহ তাআলাকে হাজির নাজির করে। আজকে ফজর নামাজ কে কে পড়ছেন একটু হাত তুলুন তো। আজকে ফজর নামাজ ঘরে পড়ছেন বা মসজিদে এসে পড়ছেন, একটু হাত তুলেন। মিথ্যা কথা বলা দরকার নাই। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। কথা বলা, মিথ্যা বলা, ওয়াদা করা ভঙ্গ করা, আমানত রাখলে খেয়ানত করা এবং কথা কথা ঝগড়া করা। কোন কোন হাদিসে এসেছে 3 দিন, কোন কোন হাদিসে এসেছে 4 দিন। তাহলে আমরা অনেকেই ফজর নামাজ পড়ি না। ফজর নামাজ পড়া কি সুন্নাত, নফল, ওয়াজিব, ফরজ? ফরজ তরক করা কবিরা গুনাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের মুশরিক নামাজ পড়ে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আমাদের আল্লামা সাঈদী সব সময় এই নামাজের বিষয় সুন্দরভাবে আলোচনা করছেন, সুন্দরভাবে আলোচনা করছেন, সুন্দরভাবে আলোচনা ফুটে তুলছেন। এখানে সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা যারা ফজর নামাজ আজকে কাজা করছি, জুমার নামাজ শেষ করার পর ফজর নামাজটা কাজা আদায় করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের নামাজ যখন কাজা হয়ে যাবে, তোমরা এক নামাজ কাজা হয়ে গেছে, আবার যেমন মেসাল এক্সাম্পল, আজকে ফজর নামাজ কাজা করছেন, আপনি আবার আগামী ফজর নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু না, হাদিস দ্বারা প্রমাণিত যখন তোমার নামাজ কাজা হয়ে যাবে তাৎক্ষণিক দেরি না করে তুমি কাজা নামাজটা আদায় করে নাও। এখানে জুমার নামাজ আদায় করার পর ফজর নামাজ যাদের কাজা হয়ে গেছে ফজর নামাজটা আদায় করে নেবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 5 নম্বর হলো শীতের কাপড়, শীত বস্ত্র গরিবদের মাঝে বিতরণ করা। 6 নম্বর হচ্ছে একদম লাস্ট পয়েন্ট হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত আদায় করা। যখনই নামাজের সময় শুরু হবে তখনই সময় মতো নামাজ আদায় করতে হবে। এই 6টি আমল হচ্ছে শীতের আমল। তার আগে 5টি আমলের কথা বলছি, সেইটাও শীতের আমলের কথা বলছি। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে এই যে শীতের মৌসুমে যে আমি 5টি আমলের কথা বলছি, 1 নম্বর যার যার সামর্থ্য অনুযায়ী শীত বস্ত্র দান করুন। 2 নম্বর যাদের খাবার নেই গরিবদের মাঝে খাবার বিতরণ করুন। 3 নম্বর শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন। 4 নম্বর শীতের পানি দিয়ে ওযু করে ফজর নামাজ জামাতের সহিত আদায় করবেন। আর 5 নম্বর যখনই সময় পান তখনই জিকির করবেন কার? আর 3 নম্বর পয়েন্ট বলছি 6টি আমল করুন। আপনার যে আমলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে হাসর ময়দানে আপনার দিকে মুস্কি হেসে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা, 2 নম্বর নফল নামাজ আদায় করা, 3 নম্বর তারপরে ফজর নামাজ আদায় করা, আর 4 নম্বর হচ্ছে শীতের কাপড়, শীত বস্ত্র গরিবদেরকে দান করা, আর আপনার 6 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করা। নামাজের সময় শুরু হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা মসজিদে এসে ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহিত আদায় করা, আর মা বোনেরা নামাজের উক্ত হওয়ার সাথে সাথে নিজ নিজ স্থানে ঘরের মধ্যে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 31st নাইট নামক এই
এই রাত থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন এবং শীতের মৌসুমে প্রত্যেকটা ইমানদার নেককার ফরজগার বান্দাদের জন্য যে সমস্ত আমলগুলো আছে আমরা সবাই যেন নিজ নিজ দায়িত্বে আমরা যেন আমলগুলো যেন আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।